শীতকালে কি পরীকে নিয়ে বাগানে রোদ খাওয়া হচ্ছে? রোদও খাওয়া হচ্ছে আর সবজি গাছগুলো দেখছি। কদিন তো এসিনি, সময় পাইনি। এই যে ফুলকপিগুলো ধরেছে ছোট ছোট। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল সকাল বাগানে চলে এসেছি। বাগানে সব সবজির সঙ্গে কিন্তু মেথি শাকও এবছর লাগানো হয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে। মেথি শাক তুলবো, আজকে বেগুন দিয়ে রান্না করব। আর তার সঙ্গে বড় বড় সাইজের গলদা চিংড়ি মাছ বাজার থেকে আনা হয়েছে, গলদা চিংড়ি মাছের মালাইকারি করব। এর আগে গলদা চিংড়ি মাছের মালাইকারি করেছি, কিন্তু ফুলকপি দিয়ে এর আগে কোনোদিনও চিংড়ি মাছের মালাইকারি হয়নি। আপনারা শুধু আজকে রান্না দুটো দেখবেন। ফুলকপি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কি করে হয়? হ্যাঁ, দেখবে কত ভালো লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, করো, আজকে দেখবো। ওই যে ওইদিকে মেথি শাক আছে, এই দেখুন এদিকটায় পালং শাক ফেলানো হয়েছে আর এই দিকটায় মেথি শাক ফেলানো হয়েছে। সবই শাকগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে মেথি শাক। যারা যারা এখনো পর্যন্ত মেথি শাক চেনেননি, এই দেখুন হেভি লাগে খেতে শীতকালে। একদম নরম শাকগুলো, মা দেখেছো? পরীকে নিয়ে আছি তো, তাহলে আমি টপটপ করে তুলে ফেলতাম। এই মেথি শাক দিয়ে নাই দেশি মাংস খুব রান্না করলে খুব খেতে ভালো লাগে। আর আজকে বৌমা হচ্ছে বেগুন দিয়ে রান্না করবে। আমি একদিন তোমাদের দেখাবো দেশি মাংস দিয়ে রান্না করতে। এই শীতকালে দেশি চিকেন দিয়ে মেথি শাক, হ্যাঁ হেভি লাগে। নরম নরম ডগগুলো তুলে নিচ্ছি। এই গাছ থেকে কিন্তু আবার নরম ডগ বেরোবে, আবার ওই রকমই গাছ হয়ে যাবে। কি সুন্দর একদম হালি মগমগ করছে। আর প্রত্যেকটা মেথি শাক প্রায় একই সমান হয়ে গেছে। বৌমা, এই মূলো শাকগুলো খুব বড় বড় হয়ে গেছে, একদিন তুলে ভাজা করবে। হ্যাঁ, পালং শাক দিয়ে আখে খিচুড়ি রান্না করে দিতে হবে, তবে আর ভালো। কেন ফুলকপিও তো নিতে হবে? হ্যাঁ, ফুলকপি, বিম কড়াই। এই মেথি শাক খুব বেশি লাগবে না, বেগুনের তরকারিতে অল্প দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ওইগুলোই হয়ে যাবে। এই যে এই মেথি শাকগুলো হলেই কিন্তু রান্না হয়ে যাবে আজকে। আমাদের শাক তুলো হয়ে গেল, এবার রান্নাঘরে চলে যাবো। গিয়ে বনু, মাছ ভাজতে হবে। এই সোয়েটারটা পরে বনুকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। জানা সূর্যমুখী ফুল ফুটেছে, সূর্যমুখী ফুল। যাক না, গেলেই তো ভালো হয়, আমার কাজ কমে যাবে তো। বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বনু কিরকম সব সাইজ সিন করে দেয়। তো সব কড়াই তুলে দিবে। হ্যাঁ, সব কড়াই তুলে দিবে। তো এখন দেখছে। এই দেখুন আজকে একদম টাটকা তাজা গলদা চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের কালার গুলো দেখলেই বোঝা যাবে। দেখুন নীল নীল হয়ে আছে কিরকম। আজকে 1 কিলো গলদা চিংড়ি মাছ আছে। কত পিস উঠেছে দেখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিস। এই দেখুন বন্ধুরা, দুটো চিংড়ি মাছের সাইজ একই, কিন্তু দাঁড়ার সাইজ আলাদা। দেখেছেন, একটা ছোট আর একটা বড়। একদম কাকড়ার দাঁড়ার মতো দাঁড়া, দেখেছেন? কামড় যা দিবে না আঙুলে, রক্ত বের করে ছাড়বে। এটা বড় আর এটা ছোট। আজকে গলদা চিংড়ি দিয়ে ফুলকপিটা মালাইকারি করবে, কিরকম সাইজ করবে? এই যে এরকম সাইজ করবে। এখন থেকে খাওয়া শুরু করে দিচ্ছে। এরকম এই গলদা চিংড়ি মাছগুলো আমাকে একাই বাছতে হবে। এই মাথার ভেতরে নোংরা থাকে, কেটে বাদ দিয়ে দেব। মাঝখানে দুটো খোসা এইভাবে বাদ দিয়ে দেব। আজকের গলদা চিংড়ি মাছটা এতই টাটকা, খোসা ছাড়াচ্ছি তাও দেখুন মাছটা পুরো একদম নীল হয়ে আছে। টাটকা বলি তো নীল। এই যে পিঠের শিরার মধ্যে একটা নোংরা থাকে, এই যে এই নোংরাটা। এই যে এইভাবে সব গলদা চিংড়ি মাছগুলো বেছে নেব। দিদার নাতনিতে কি হচ্ছে ওদিকে ঘুরে? পিছন দিকে কত কি দেখছে, পাখি দেখছে, কত কি উড়ে উড়ে যাচ্ছে দেখছে। এই যে এতগুলো হয়েছে, পপি এগুলো হবে তো? হ্যাঁ, লেগে বেশি। ফুলকপি নেই, ডাটা আছে। এই যে বেগুন, এইগুলো এবার কেটে নেব। বেগুন দিয়ে মেথি শাক দিয়ে রান্না হবে। ছোট ছোট করে কাটবো তো? হ্যাঁ, খুব ছোট নয়। পপি দেখা এরকম? ঠিক আছে। আজকে দুটোই জমজমাটি রান্না হবে। দুটো খাওয়া হবে কত? মেথি শাক। এইটা সব থেকে বড় দাঁড়া।
সবজি কাটা হয়ে গেল, এবার একটু ভাতা দিলে হ্যাঁ হ্যাঁ করো, অনেক মাছ আছে এখন। আর মেথি শাকগুলো কাটবে নি? পরে কাটবো। বাবা সত্যি গলদা চিংড়ি একবার সলিড আছে। তারাগুলো যেমন দেখতেও তেমন। যে কাজটা করবে সেটাই করতে দিতে হবে। দেখো হাই না, আমি এতক্ষণ দেখিনি, তুমি ফেলি দাও আগে। তেলি দিয়া গালে দিতে দিইনি, হাতেই ধরে। না না না, তুমি ফেলাও ফেলাও ফেলাও। এখন চিংড়ি মাছ বাঁচতে একটু সময় লাগছে, রান্না ঝটপট হয়ে যাবে যে। তখন আমার কি ভালো লাগছে, দেরি করে করে ভাজছি। ও পাতা পুঁতি সব ছেড়ে ফেলতেছে। এই যে এই চিংড়ি মাছটা বাঁচলে সব চিংড়ি মাছ বাছা হয়ে যাবে। বনুর জন্য আজকে একটা গলদা চিংড়ি দিবে। ভাজা? হ্যাঁ ভাজা না টক? না ভাজা। ওরে বাবরে, আমাকে খেয়ে নেবে। ওরে বাবি, কত খোসা বেরিয়েছে, হাফ বেরিয়ে গেছে। শাশুড়ি মা তো বললো কালকে এই দাঁড়াগুলো টক খাবে, আর এই গলদা চিংড়িগুলো তো আজকে রান্না হচ্ছেই। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, ধুয়ে নিয়ে ফিরে আসছি। যা বনু, মায়েরা তো চলে গেল, আমরা আর কি করবো? চা আমরাও পালি, চা। এবার বনুকে খাওয়াতে হবে, ঘুম এসে গেছে, খাই ঘুম পাড়ি দিই। মাছগুলো তো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। দুটো রান্নার জন্য কি কি মশলা লাগবে আপনাদের বলে দেবো। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, গোটা গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, গরম মশলা গুঁড়ো, চিনি, গুঁড়ো দুধ, আর নিয়েছি ঘি। কাকিমা আগে থেকে নারকেল করা শুরু করে দিয়েছে। নারকেল না পুরো হলে তো লাগবে। হ্যাঁ, প্রথমে আজকে উনান ধরিয়ে সবকিছু ভাজাভুজি করে নেব, তারপর রান্না করব। এবার দেখ তো, সোয়েটারের কালার আর আমার শাড়ির কালার একই হয়ে গেছে। দুজনে কোথাও চল যাবো টোটোই করে, লোক দেখতে পাবে। আজকে আমি মালাইকারির জন্য ফুলকপিগুলো কিন্তু সর্ষের তেলে ভাজবো না, ঘি আর সাদা তেল দুটোই মিক্স করে একসঙ্গে ভাজবো। প্রথমে দেব ঘি, সাদা তেল। তেল আর ঘি ভালো করে তো গরম হয়ে গেল, এবার ফুলকপিগুলো ভেজে নেব। লবণ। কাকিমা তো হয়ে গেল নারকেল করা, এবার শুধু মশলাটা একটু বেটে দাও, তাহলেই হয়ে যাবে। এই যে এতগুলো বেরিয়েছে জল। অল্প আছে ফুলকপি ভালো করে ভাজা হতে থাক, মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এটা ভিজানো থাক, এবার আদা রসুন বেটে নেব। আদা রসুন, লবণ, হলুদ গুঁড়ো, এই গলদা চিংড়ি মাছ কার কার খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গলদা চিংড়ি আবার কার পছন্দ নয়, ছোট থেকে বড় সব বাইয়ের। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কাকিমা কিছু সেন্ট পাচ্ছ? পাবনি মানে রান্না হয় পুরো ঘিয়ের গন্ধে আরো মমো হচ্ছে। ঘি দিয়ে ফুলকপি ভাজা হচ্ছে। ফুলকপি আমি এই যে এরকম করে ভেজে নিয়েছি। বানুটা কি করতে একটা? বানুটা কি? ওই তো। চিংড়ি মাছ কিন্তু আমি সর্ষের তেলেই ভাজবো। হ্যাঁ, না না এখনো পেঁয়াজ বাটতে হবে। না এটা বাটার পর এবার পেঁয়াজটাও বেটে নাও। মেথি বাটা হবে। হ্যাঁ, পেঁয়াজ, এই যে গলদা চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, আর এই যে তেলটা ঘিয়ে ভর্তি হয়ে গেছে। ওই তেলটা গরম ভাতে যা লাগবে না খেতে, কি দারুণ গন্ধ বেরিয়েছে। বাকিগুলো সব একবারেই দিয়ে দিই, ভাজা হয়ে যাবে।
এই সময় স্নান করে ভাতটা খাই দিলে কি সুন্দর ঘুমিয়ে পড়ছে। আর ভালো লাগে না, এক জায়গায় আর ভালো লাগে। ঘুরবে ঘুরবে। মাছের ঘিগুলো কি সুন্দর তেলের ওপরে ভেসে উঠেছে দেখুন। দেখতে দেখতে এইগুলোও ভাজা হয়ে গেল, তুলে নেব। প্রথমে বেগুন দিয়ে তো মেথি শাক রান্না করব, তাই এই ঘিটা ঢেলে রাখবো, মালাইকারিতে পরে লাগবে। সবশেষে কাজু আর আমন্ড বাদাম বেটে নেব। সরষের তেল, ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। বেশ ভালো করে ফোড়ন হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দেব। হলুদ গুঁড়ো, যেকোনো পিঠেতে ছোটো বেগুনই ভালো। গ্রীষ্মকালে যেমন নিম বেগুন খেতে ভালো লাগে, শীতকালে মেথি পাতা দিয়ে বেগুন রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। নিম পাতার মতো অত তেতো লাগে না, একদম হালকা তেতো লাগে, বেশ ভালো লাগে খেতে। আপনারাও করবেন এইভাবে। চাপা দিয়ে বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব। চাপা খুলে একবার নেড়ে নেব। নরম বেগুন তো খুব বেশি কিন্তু সময় লাগবে না, এইভাবে রান্নাটা হচ্ছে। বেগুনগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার মেথি শাকগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। এই যে মেথি শাক কাকিমা খুব ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে রেখেছে। একদম নরম শাক তো, কুচিয়ে দিলে রান্নায় আর খুঁজে পাওয়া যাবে না, ঘন্ট হয়ে যাবে। হাত দিয়ে অর্ধেক করে ছিঁড়ে দিয়ে দেব। একদম নরম মেথি শাক। ওপর দিয়ে অল্প একটু সরষের তেল দেব আর দেব লবণ। এই দেখুন বন্ধুরা, শাকগুলো দেওয়ার পর আর চাপা দিতেই হলো না, এত নরম শাক, নাড়তে নাড়তেই দেখুন বেগুনের গায়ে লেগে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আজকে ওটা দিয়ে হাফ ভাত খাওয়া যাবে। হ্যাঁ, এইটা চটপট ঢেলে নিয়েই মালাইকারিটা তৈরি করে নেব। আজকে আমি মুখে লেগে থাকার মতো মালাইকারি তৈরি করব। ফোড়নের জন্য নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। মালাইকারি রান্না কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে করতে হয়, তাই আপনারা যখনই মালাইকারি করবেন পেঁয়াজ বাটা দেবেন। পেঁয়াজ বাটাগুলো ভালো করে নেড়ে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। কাজু আর আমন্ড বাটা, গুঁড়ো দুধ, গরম জল, আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলা দেওয়ার আগে টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু চিনি দেব। এই যে খুব সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে। এইটাই লাগবে তো। মশলা বেশ ভালো করে কষে নিয়েছি, এবার চিনি দেব। চিনি, নারকেল থেকে নারকেলের দুধটা এই যে এইভাবে খুব ভালো করে বের করে নেব, তারপরে ছেঁকে কোড়াতে দেব। নারকেলের দুধ, এই নারকেলের দুধটাতেই কিন্তু মালাইকারি রান্না হয়ে যাবে, আলাদা করে আর জল দেব না। ঝোলটা একটু ভালো করে ফুটে যাক, তারপরে ভেজে রাখা ফুলকপি আর চিংড়ি মাছ দেব। লবণ, এই অবস্থায় ভেজে রাখা গলদা চিংড়ি মাছ আর ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপি, এই যে বাটাটা আপনারা তো দেখলেন কিভাবে তৈরি হলো, কি কি দিয়ে। এই বাটাটা যদি মালাইকারিতে দেওয়া যায়, মালাইকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই এটা দেবেন মালাইকারিতে। এবার 2 মিনিট থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, মালাইকারিও হয়ে যাবে। তুমি যে ঘিটা তুলে রাখলে কখন দিবে? এই তো লাস্টে দেবো, দেখো না। এই যে বেশ খানিকক্ষণ ধরে গুটগুট করে ফুটছে,
সব শেষে এই ঘিটা দিয়েই নামিয়ে নেব। ঘি দেখলেন তো বন্ধুরা, কত সহজে স্পেশাল করে ফুলকপি দিয়ে গলদা চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল। বেগুন দিয়ে যে মেথি শাকের রান্না, ফুলকপি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। গলদা চিংড়ি মাছের সাইজও যেমন আর রান্নাটাও তেমন হয়েছে। এই যে ফুলকপি আর গ্রেভি, আজকে যা রান্না হয়েছে। একদম আলাদা, একদম স্বাদ। শীতকাল মানে যে কোনো শাক, মূলো শাক, মেথি শাক, পিড়িং শাক, কড়াই শাক, হ্যাঁ খুব খেতে ভালো লাগে। এই যে মেথি শাক দিয়ে বেগুন দিয়ে রান্নাটা দারুণ হয়েছে। ফুলকপি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কোনোদিন তো খাইনি, আজ খেয়ে দেখি। আরো কত কিছু দিচ্ছে, নারকেলের জুস, কাজু, আমুল বাদাম। মুখে লেগেই থাকবে, আর কি বলবো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন মালাইকারি। এই ঘিটা যা খেতে মজা লাগে না। দাদু আজকে দারুণ জিনিস মিস করে গেল, বলো। তোমার দাদুর জন্য ধান কাটা হচ্ছে, এখন সে ধান কাটতে চায়। দাদু ধান কাটতে গেছে। এই ফুলকপির স্বাদটা এত সুন্দর লাগছে, বলা যায় না। দারুণ গলদা চিংড়ি দিয়ে রান্না তো ফুলকপি ঢুকে গেছে, খুব ভালো লাগছে। তাহলে ভালো লাগবে নি? আমি তো ফুলকপিগুলো আগে খেয়ে নিয়েছি। আজকে রান্না দুটো কিন্তু খুবই সহজ আর কম সময়ে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। যত ঠান্ডা বাড়বে তত নিত্য নতুন রেসিপি পপি কিচেনে হতে থাকবে। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমরা তো সবাই খুব ভালোই খেলাম, আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন।